আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সুজি দিয়ে ভীষণ মজার একটা মিষ্টি তৈরি করে দেখাবো। যেটা কিনা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন রসে একদম টইটুম্বুর এবং কতটা ইয়াম্মি দেখতে হয়েছে। আজকে আমি আপনাদেরকে এটাই তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সুজি। এই 1/2 কাপ পরিমাণের সুজিকে আমি চুলার আঁচটা একদম লোতে দিয়ে ২-৩ মিনিটের মতো একটু ভেজে নিব। জাস্ট এভাবে একটু নেড়ে-চেড়ে ২-৩ মিনিট ভেজে নামিয়ে নিলেই হয়ে যাবে। এবার ওই একই প্যানে এখন আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণে বাটার। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন। তবে তেল দিয়ে অতটা ভালো হবে না। অবশ্য চাইলে আপনারা তেল দিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণের লিকুইড দুধ। এই বাটার আর দুধটাকে একটু মোটামুটি গরম করে নিচ্ছি। তবে একেবারে বয়েল করে নিব না। দুধটা একটু মোটামুটি গরম হয়েছে, এই পর্যায়ে ভেজে রাখা সেই 1/2 কাপ পরিমাণের সুজি এখানে দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা কমিয়ে এভাবে অনবরত সুজি আর দুধটাকে নেড়ে যাব। সুজি খুব দ্রুতই জমাট বেঁধে যায়। দেখুন এখনই অলরেডি হালুয়ার কনসিস্টেন্সিতে চলে আসছে। তো এইভাবে এটাকে নাড়তে থাকবো, যখন একদম প্যানের গা ছেড়ে আসবে এইরকম হয়ে যাবে, ঠিক তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এইবার এখানে আমি নিয়ে নিলাম ২ টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণে চিনি। এবারে দিচ্ছি ১ চিমটি বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু এর থেকে বেশি কোনোভাবেই দেওয়া যাবে না। আরও দিচ্ছি 1/2 টি স্পুন এলাচের গুঁড়া। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এইবার সুজির মিশ্রণটা নিয়ে নিলাম। এখন এই সুজির মিশ্রণের মধ্যে এই গুঁড়া দুধের মিশ্রণটা ঢেলে দিলাম। এবার খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে এইভাবে মথে নিব। আপনাদের কাছে যদি এই পর্যায়ে খুব বেশি শক্ত মনে হয় তাহলে আপনারা একটু লিকুইড দুধ দিতে পারেন। এবার এটা থেকে লেচি করে নিচ্ছি। এই মিষ্টিটা তৈরি করা খুবই সহজ। আপনারা জাস্ট এইভাবে যদি আমার দেখানো টিপস মতো কাজ করেন তাহলেই খুব ইজিলি তৈরি করতে পারবেন। এবার আমি এখন মিষ্টির শেপ দিয়ে দেব। এজন্য হাতে একটু বাটার মেখে এইভাবে মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন কোনো ফাটল না থাকে। তো আমি এরকম লম্বা লম্বা করে মিষ্টির শেপটা দিয়ে দিচ্ছি। আমার এখানে 1/2 কাপ সুজি দিয়ে ৯টার মতো মিষ্টি হয়েছে। তো সাইজটা আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। এগুলা পরে আরো অনেক বড় হবে। এবার আমি শিরা করে নিব। শিরার জন্য দিলাম ১ কাপ পরিমাণে চিনি আর ২ কাপ পরিমাণে পানি। আরও দিচ্ছি ৪-৫টা এলাচ। এবারে সবকিছু একসাথে ভালো করে মিক্সড করে নিব আর চুলার আঁচটা অন করে দিব। জাস্ট শিরা একটা বলক উঠে আসবে, এই পর্যায়ে এলেই এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো আমি শিরাটাকে নেড়ে চেড়ে বলক উঠিয়ে নিচ্ছি। আর এখন সবার লাস্টে দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল, এতে ফ্লেভারটা আরেকটু ভালো আসবে। এবার চুলাটা বন্ধ করে দিব। এখন আগে থেকে বানিয়ে রাখা মিষ্টিগুলো ভাজার পালা। এজন্য আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন আমি মিষ্টিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে দিচ্ছি। তেলটা এখন পুরোপুরি ঠান্ডা। এখন এই ঠান্ডা তেলে মিষ্টিটা দিয়ে দিলাম, কারণ তেলটাও গরম হবে আর মিষ্টিটাও ভাজা হবে। একটা চামচ দিয়ে এভাবে মিষ্টির উপরে তেল দিয়ে দিচ্ছি। তো এভাবে তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আর মাঝে মাঝে এভাবে একটু চামচ দিয়ে স্থানটা পরিবর্তন করে দিব। তবে খুব বেশি জোরে করা যাবে না, এতে করে মিষ্টিটা ভেঙে যাবে। তো এভাবে হচ্ছে কি সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিব। তেলটা দেখতে পাচ্ছেন হালকা হালকা করে গরম হচ্ছে। তেলটা এখন পুরোপুরি গরম হয়ে গেছে। এবার উল্টে পাল্টে মিষ্টিগুলোকে ক্রমান্বত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে এই পর্যায়ে। তো দেখুন মিষ্টিগুলোর মধ্যে আস্তে আস্তে কালার চলে আসছে। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কালার পর্যন্ত ভেজে এটাকে তুলে নেবেন। তো আমি একটা একটা করে ভেজে এভাবে তুলে নিচ্ছি, কারণ যেটা আগে কালার চলে আসছে আমি সেটা আগে তুলে নিচ্ছি। তো আপনারাও এভাবে করে নিতে পারেন। তো আমার সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে। একইভাবে আমি বাকি সব মিষ্টিগুলো সুন্দর করে ভেজে নেব। সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে আর শিরাটা এখন কুসুম গরম আছে, আমি আঙুল দিয়ে ধরতে পারছি। মিষ্টিটাও কুসুম গরম। এই অবস্থায় এর মধ্যে শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। ভুলেও কিন্তু মিষ্টিগুলো শিরায় দিয়ে কোনোভাবে জাল দেওয়ার চেষ্টা করবেন না। এইভাবে ২-২.৫ ঘন্টা রেখে দিলে এই মিষ্টিটা শিরাটা সোক করে নেবে। ফিরে আসছি ২ ঘন্টা পরে।
আমি 2 ঘন্টা পরে ফিরে আসলাম এবং মিষ্টিগুলোকে তুলে আমি একটু সাজিয়ে দিলাম। এখন আমি উপরে একটু গুঁড়া দুধ ছিটিয়ে দিচ্ছি, এতে করে দেখতে আর খেতে আরো ভালো লাগবে। দেখুন মিষ্টিগুলো আগের থেকে ফুলে কতটা বড় হয়েছে। এবার একটা মিষ্টি আমি আপনাদেরকে একটু কেটে দেখাবো। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর রসটা অ্যাবজর্ব করেছে আর কি পরিমাণ সফট হয়েছে। এটা আপনারা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। এতটাই মজা হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।